দেশের প্রধান বিমানবন্দরে চোরাই স্বর্ণের চালান ধরা পড়া এখন আর হঠাৎ কোনো খবর না। এখানে প্রায় নিয়মিতই ধরা পড়ছে স্বর্ণের অবৈধ চালান। কেবল ঢাকাতেই নয়, চট্টগ্রাম বিমানবন্দরেও ধরা পড়ছে মূল্যবান এই ধাতুটির অবৈধ চালান। গত ১.৫ বছরে এই বিমানবন্দরে ধরা পড়েছে চোরাচালান হয়ে আসা ৭৫০ কেজি স্বর্ণ। বাংলাদেশি টাকায় যার মূল্য ৩৫০ কোটি টাকা। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এর সাথে সম্পৃক্ত হিসেবে ধরা পড়েছে বিমানবন্দর নিরাপত্তা কর্মচারীদের কিছু সদস্য। স্বর্ণ পাচার হঠাৎ বেড়ে গেছে নাকি বিমানবন্দরের ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন এসেছে, এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। দেখা গেছে যে 14 বছর ধরে একটা ছেলে একই জায়গায় ছিল। সো 14 years in the same place is obviously is not expected for the concern of security or for the purview of security. সো তখন আমি গত 2 মাসে আমি 2বার শাফলিং করেছি। এই শাফলিংটা করাতে একটা ছেলে এক জায়গায় অনেকদিন থাকতে পারছে না। সো হি ক্যানট হ্যাভ দি কানেকশনস। নিরাপত্তা এবং চোরাচালান রোধে বিমানবন্দরে কাজ করছে অন্তত ১৬টি সংস্থা। সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কারণেও স্বর্ণের চালান ধরা পড়ার সংখ্যা বেড়েছে বলে মনে করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। টার্মিনালের আশেপাশে লোকে ভর্তি থাকে, এর অনেকে হয়তো ট্রাভেলার না, প্যাসেঞ্জার না, শুধু দেখতে আসে, এয়ারক্রাফট টেক অফ ল্যান্ডিং দেখতে আসে, এবং এর সাথেই তখন কিন্তু আনুষঙ্গিক যে কাজগুলার সৃষ্টি হয়, দুর্নীতি আরম্ভ হয়, স্মাগলিংয়ের সৃষ্টি হয়। চোরাচালানের স্বর্ণ ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে দায়রা কেন ধরা পড়ছে না সেটি অবশ্য প্রশ্নই রয়ে গেছে মানুষের মনে। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।